আজ নয়, কাল পড়ব নামাজ। এই একটা বাক্যই আমাদের কতজনের জীবন চরিত। সকালে ফজরের আজান দেয়, আমি বলি আর একটু ঘুমাই। দুপুরে জোহরের আজান দেয়, আমি বলি অফিসের কাজ ফুরাক। বিকেলে আছরের আজান দেয়, আমি বলি ট্রাফিক জ্যামে আছি। সন্ধ্যায় মাগরিবের আজান দেয়, আমি বলি খাবারটা খাই। রাতে এশার আজান দেয়, আমি বলি অনেক ক্লান্ত, পরে পড়ব। আর পরে বলে সেই কাল আসেই না। ভাবছেন বাড়াবাড়ি করছি? আচ্ছা, একবার ভেবে দেখুন, আপনার ফোন বেজেছে, 10টা মিসড কল। তড়িঘড়ি করে ফোন ধরলেন, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। তারপর জানলেন যে মানুষটা ডাকছিল সে আর নেই। এখন প্রশ্ন হলো, ওই মানুষটা কি জেনে শুনে শেষবারের মতো আপনাকে ডেকেছিল, নাকি সেটাই ছিল নিয়তি? আপনার নামাজও কি ঠিক তেমনই? প্রতিদিন আজান ডাকে, আল্লাহ ডাকেন, আর আমরা বলি আজ নয়, কাল। কিন্তু ওই কাল আসার আগেই যদি হঠাৎ একদিন শুনতে পান আপনার পাশের বেডে শুয়ে কেউ কাঁদছে, উনার বয়স 45, হার্ট অ্যাটাক, ডাক্তার বলছে সময় বেশি নেই, উনি কাঁদছেন, কিন্তু কান্না চোখের জলে নয়, অনুশোচনায়। উনি বলছেন, আমি জানতাম নামাজ পড়া দরকার, জানতাম তওবা করা দরকার, কিন্তু দেরি করেছি, শুধু দেরি করেছি। তার হাত দুটো কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সময় ফিরে পাচ্ছেন না। ভাবছেন এটা কি আপনার গল্পও হতে পারে? আজানের শব্দ কানে আসে, আপনি ব্যস্ত। মৃত্যুর ডাক আসে, আপনি প্রস্তুত না। জীবন একদিন থেমে যাবে, সেটা আজও হতে পারে, কালও হতে পারে, কিন্তু আজান থামবে না। মসজিদে মানুষ আসবে, অন্য কেউ নামাজ পড়বে, অন্য কেউ সিজদা করবে, আর আপনি? আপনার সিজদাটা কি কখনো হবে, নাকি কালের অপেক্ষায় থেকে যাবেন চিরকাল? মনে রাখবেন, নামাজের জন্য কোনো কাল নেই, তওবার জন্য কোনো নিশ্চয়তা নেই। আজানের ডাকে সাড়া দেওয়ার জন্য আছে শুধু এখন। তাই আজই ফিরে আসুন, কারণ কাল বলে কিছু নেই, শুধু আছে আজ, এখন।